নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজ আমরা আবার বেরিয়ে পড়ছি ঘুরতে। একদিন ঘুরতে গেলে মনে হয় রোজই ঘুরতে যাই। কেন জানি আমাদের ঘুরতে যাওয়াটা খুব একটা আনন্দের ব্যাপার। সময় পেলেই আমরা ঘুরতে চলে যাই। আজকে বেশি দূর যাব না, আমাদের এখানেই সন্ধেবেলা একটু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে আমরা তিনজনে রেডি। এই যে ওর বাবা বাইক নিয়ে রেডি হচ্ছে, আমাদেরকে বলল চলো যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়লাম আমরাও। চলো তাহলে যাওয়া যাক। আজ যাচ্ছি এক্সপো মেলাতে। এই মেলাতে এর আগেও গেছি একদিন, তবে ভালো করে মন মতো ঘোরা হয়নি। তাই আজকে যাচ্ছি একটু ভালো করে সময় নিয়ে, অনেকক্ষণ থেকে মেলা ঘুরবো ভেবে। আজকে কিন্তু বেশ ঠান্ডা। চলে এলাম মেলার সামনে। নেমে পড়লাম। এই যে মেয়ের পোস্ট চালু, গেটের সামনে পোস্ট দিচ্ছে। ওর বাবা বাইক রাখতে গেছে, এই যে তার সাথে আমিও। এই যে ওর বাবার টিকিট নেওয়া হয়ে গেল, ঢুকে পড়ছি মেলায়। এই যে প্রথমেই আচারের দোকান, এরপর কটন ক্যান্ডি। ছোটোবেলা কত খেতাম, মেয়েও খুব খেতে ভালোবাসে। ওই যে আমরা দুজন চললাম। ওর বাবা ফুলের গাছ দেখতে পেয়েছে, সেখান থেকে চোখ সরাতে পারছে না। তারপরে আমার দিকে নিয়ে আসলো ক্যামেরাটা। এই যে আমিও জিনিস দেখছি, কত রকমের জিনিস। সবই জিনিস দেখলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। প্রচুর জিনিস। এই যে পুতুলগুলো, এত সুন্দর লাগছিল পুতুলগুলো দেখতে, মনে হচ্ছে সবকটাই নিয়ে যাই। দামটাও একটু বেশি এখানে জিনিসের। আর এই যে আমার ফেভারিট জিনিস কানের। আমি এই মেলাতে আসি কানের দেখার জন্য। শুধু এই মেলা কেন, আমি সব মেলাতেই যাই কানের জন্য। এই যে দেখাচ্ছি ওর বাবাকে কানেরটা। ওই কানেরটা তখন নেইনি, কিন্তু পরে ঘুরে এসে আমি ওই কানেরটাই পছন্দ করেছি। এই যে এখানেও দেখি আর একটা দোকানে এসে, এখানেও কানের, সব দোকানে কানের। এই যে আবার কানের আর মালা দেখছি আমি আর মেয়ে। এই যে মেয়ের ফেভারিট জিনিস পেয়ে গেছে, পেন খাতা, কত রকমের পেন, লিপস্টিকের মধ্যে পেন, বলের মধ্যে পেন, কত কিছু। ও দুটো একই টাইপের জিনিস নিয়ে নিল, নিয়ে তো খুবই খুশি। এই যে ওর বাবা টাকা দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে দুটো জিনিস নিয়ে, খুবই আনন্দ। নিজের নেওয়া হয়ে গেছে, এবার আমাকে বলছে মা জুতো নেবা, হয়েছে জুতোর দোকান। আর আমি তো এই কানের আটকে আছি। তবে এই দোকানে একদিন আমার একটা কানের পছন্দ হয়েছিল, সেদিন কিনিনি জন্য খুব ভুল করেছি মনে হচ্ছে। আজকে সেই কানের আর নেই, তাই সব দোকানে খুঁজছি, কোনো দোকানেই আর পেলাম না কানের। এই কানের সেই কানের, সব কানের দেখছি, মনের মতো কানের একটাও পাচ্ছি না। মেলার ভেতরে মেয়ে খাবে না তা তো হয় না। এই যে ওর বাবাকে নিয়ে চলে আসছে চিকেন ললিপপের দোকানে। ওর কোথাও গেলে ঘুরতে যাওয়ার মেন খাওয়ারই হচ্ছে চিকেন ললিপপ, মোমো আর বিরিয়ানি। এই তিনটার মধ্যে একটা জিনিস ওকে খাওয়াতেই হবে। এই যে পেয়ে গেছে ললিপপ, শুরু করে দিয়েছে খাওয়া, কিন্তু গরম এত খেতে পারছে না। এরপর আমাদের দিয়ে দিল। এই যে আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া দেখে কুকুরগুলো একদম ওর সামনে দাঁড়িয়েছে, আরও ভয় পেয়ে একবারে পাশের দোকানের জামা কাপড়ের সাথে আটকে আছে, এত ভয় পাচ্ছে। আর কুকুরগুলো একেবারে হা করে দাঁড়িয়ে আছে, ভয় পাওয়ারই কথা। এই যে ও একটু নড়লে কুকুর ওর সাথে সাথে নড়ে যাচ্ছে। এই যে ভয় পাচ্ছে, এমন মনে হচ্ছে যে ওর হাত থেকেই কেড়ে খাবে। এই যে মেয়ে দিল, ক্যাচ ধরলো, ধরে খেয়ে নিল। মেয়ে হাসছে ওই দেখে। এই যে আমি আবার এই পুতুলগুলো দেখতে শুরু করলাম। আমার মেয়ের পুতুল অত ভালো লাগে না কেন জানি। এই যে
এই দোকানে তো একদম ভর্তি, কত রকমের ঠাকুর, কত রকমের শোপিস, কত রকমের ফাড়ের পুতুল। আমার মেয়ে এগুলো কিচ্ছু ভালোবাসে না, ওই জন্য এই দোকানে আর ও নেই। ও চলে গেছে ওর বাবার সাথে সোজা, আর আমি এগুলো দেখছি, আমার এত ভালো লাগে। এই যে নাগরদোলা, এই ঠান্ডার মধ্যে যে কে নাগরদোলায় উঠে আছে বাবা। আর এই যে আমি নাগরদোলার এইদিকে থাকতে মেয়ে ওর বাবাকে পটিয়ে নিয়েছে জাম্পিংয়ে। এই যে আমাকে দেখে তাড়াতাড়ি করে ঢুকে গেল, শুরু করে দিয়েছে জাম্পিং করা। এগুলো আমার শুধু শুধু মনে হয়। এই যে কি যে আনন্দ পায় ও এখানে এসে, ইস, এই যে খুব মজা করছে। আর শিশিরে এটা পুরোটা ভিজে গেছে, বোঝাই যাচ্ছে, কিন্তু কি করবে, ও তো শুনবেই না কথা। পরে যখন নামলো ওর মোজাটা খুলে দিতে হয়েছে, একদম পুরো ভিজে গেছিল। এই যে জয় শ্রীরাম। বেরিয়ে পড়লাম আমরা মেলা থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।